আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দেবে। আমল করেন, আমল করেন। আজকে যে আমি সতর্ক করতেছি, হাজারো ওলামা একরাম সতর্ক করে। শুধু ওলামা একরাম না, শুধু মানুষ না, বরং আমাদেরকে সূর্যও সতর্ক করে। কে সতর্ক করে? হ্যাঁ, আমরা তো মনে করি সূর্য আলো ছড়াইতে ছড়াইতে ওঠে, ঠিক তো? হ্যাঁ, এটাই তো মনে করি। না না না, সূর্য আলো ছড়াইতে ছড়াইতে ওঠে না, বরং সূর্য চিৎকার দিতে দিতে উঠে আর বলে, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, ফাত্তানিব, আমাকে সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আগামীকাল আমাকে উঠতে নাও দেখতে পারিস। না মনে হয় বোঝেন নাই আপনারা? দুই বন্ধু চায়ের দোকানে বৃহস্পতিবার চা খাইছে, শুক্রবার একজনের জানাজা হয় নাই? নাই এরকম ঘটনা? নাই? সূর্য এই কথাই বলতেছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, আমার সূর্যের আলোর নিচে নিজেকে বরবাদ করিস না, গুনায় লিপ্ত থাকিস না, মা বোনেরা ভাত তরকারি পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকিস না, একটু আল্লাহর গোলামিটা করিও, আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়ায় দেবে। মহিলাদের জন্য তো সম্মান আল্লাহ তাআলা পুরুষদের চেয়েও বেশি রাখছে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট মহিলাদের জন্য। যেটা বলতে চায়, সূর্য আমাদেরকে সতর্ক করে যে আমার আলোর মধ্যে গুনাহ করিস না, গুনাহ করিস না। কই কেন? বললাম আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আগামীকাল আমাকে উঠতে নাও দেখতে পারিস। ঠিক তো? ঠিক তো? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সতর্ক করে। কাদেরকে? যুবকদেরকে আল্লাহ সতর্ক করে। শাবাব, ও যুবক, লা ইয়াত্তাগুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোকায় না ফেলে, যৌবন যেন তোকে আল্লাহর গোলামি থেকে দূরে সরায় না দেয়, যৌবন যেন তোকে মসজিদ থেকে দূরে না সরায়, যৌবন যেন তোকে নেক আমল থেকে দূরে না সরায়, যৌবন যেন তোকে আলে উলামা ইকরাম থেকে দূরে না সরায়। যুবক যদি প্রশ্ন করে আল্লাহ কেন, তো আল্লাহ বলে যে শাবাব লা ইয়াত্তাগুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোকায় না ফেলে। বলে কেন? কামিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক তো যৌবন অবস্থায় কবরের মধ্যে দাফন হয়ে আছে। বলেন ঠিক কিনা? যুবক, যৌবন যেন তোমাকে ধোকায় না ফেলে। আজকে আগেরকার ঘোড়ায় ঘাস খাইতো, আর এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আগেরকার ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় কি খায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ বলেন যুবক, যৌবন যেন তোমাকে ধোকায় না ফেলে। হতে পারে তুমি পেট্রোল খাওয়ানেওয়ালা ঘোড়ার উপরেই থাকো না কেন, মৌত ওখানেও আসতে পারে, মৌত ওখানেও আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে আসো, আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে আসো। আরে কোন আদর্শ? কার পরিচয় দিয়ে বাঁচবা? কোন নেতার পরিচয় দিয়ে বাঁচা যাবে? বাবা সন্তানের পরিচয় দিয়ে বাঁচতে পারবে? ও মা, তুমি কার পরিচয় দিয়ে বাঁচতে চাও? সন্তানকে হাফেজ বানাইতেছো এটার জন্য? স্বামীকে রান্না করে খাওয়াইতেছো এটার জন্য? কি আমল আছে নাজাত পাওয়ার জন্য তোমার? একটা আমলকে আজকে রাত্রেবেলা বেছে নিবা যে এই আমলটা করব যাতে এটার ওসিলায় আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। না হয়তো কেউ কারো না। ভাই দেখেন, বাবা যদি সন্তানকে বাঁচাইতে পারতো, বাবা যদি সন্তানকে বাঁচাইতে পারতো, নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে জান্নাতে নিয়ে যাইতো সুপারিশ করে। আবার যদি সন্তান বাবাকে বাঁচাইতে পারতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতো। স্ত্রী যদি স্বামীকে বাঁচাইতে পারতো, আসিয়া সুপারিশ করে ফিরআউনকে জান্নাতে নিয়ে যাইতো। আবার স্বামী যদি স্ত্রীকে বাঁচাইতে পারতো, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতো। আরে কারো কোনো পরিচয় চলবে না? হ্যাঁ হ্যাঁ, একজনের পরিচয় চলা কথা ছিল, একজনের পরিচয় চলা কথা, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। এই ঘটনা বলেই শেষ ইনশাআল্লাহ। কি বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, এই ঘটনা বলেই শেষ। যে পরিচয় যদি কারো চলতো তো আবু তালেবের চলতো। ভাই আমার কথা রাগ হয় না, এইভাবেই কোনো সুর আমার নাই, যার নাই, যেটা যার কাছে নাই ওটা দিতে গেলেও ঢং আর ঢং থাকে না। বলেন ঠিক কিনা? আমার কাছে যেটা নাই আমি দিব কিভাবে? তো যেটা বলতেছিলাম, কারো পরিচয় পরিস্থিতি কিয়ামতের ময়দানে চলবে না। যদি চলতো তো সমস্ত উলামা ইকরাম একমত আবু তালেবের চলতো। কেন না? যে আল্লাহ রাসূলের জন্মের আগেই পিতা বিদায় হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ঠিক তো? বলেন ঠিক। যখন 6 বছর বয়স, কয় বছর? ওই পাহাড়ের চূড়ার মধ্যে যেখানে উম্মে আয়মান আর আমার ছোট্ট রাসূল আর আমিনা ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই, শুধু এই 3 জন।
আমিনা সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলতেছে, বাবা ও কলিজার টুকরা মুহাম্মদ, প্রত্যেক নতুনকে একদিন পুরাতন হতে হবে, প্রত্যেক জীবিতকে একদিন মরতে হবে, বাবা আমি তো চললাম। এই কথা বলেই আল্লাহ রাসূলের মা পাহাড়ের মধ্যে পড়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মউত সম্পর্কে কিঞ্চিত ধারণাও রাখে না যে মউতটা কি, ওই অবস্থায় মায়ের যখন বিদায়, তখন ওই ছোট্ট মুহাম্মদ মায়ের কলিজার উপরে লাফ দিতেছে, মায়ের কলিজার উপরে পড়তেছে আর বলতেছে, উম্মি উম্মি, মা মা, তুমি আমাকে ছেড়ে যেও না। জীবনে বাবার হাত ছোঁয়া, বাবার হাত ছাড়ি আমি পাই নাই। ময়দানে খেলতে গেছিলাম, মা সবার বাবা এসে সবাইকে হাত ধরে নিয়ে গেছে, আমি এতিমের মতো পথ চেয়ে থাকতাম, আমার বাবা বুঝি আজকে আসবে, কিন্তু আমার বাবা আসে নাই। মা তুমি যা আমাকে নিয়ে এসেছো, তুমি আমাকে তুলে তুলে লোকমা খাওয়াইছো, তুমি আমাকে গোসল করাইছো, মা তুমিও যদি বিদায় হয়ে যাও, আমি এই বাবা হারার সন্তানটা কার কাছে থাকবো, আমি কার কাছে থাকবো? এইভাবে মায়ের কোলের পরে বুকের উপরে পড়ে ছোট্ট রাসূল আমার, মায়ের নবী আমার চিৎকার দিতেছে। উম্মে আয়মান বলে, আমি রাসূলকে তার মার বুক থেকে সরাইতে পারি না, এমন ভাবে ধরছে, মায়ের বুক এমন ভাবে জড়ায় ধরছে, মা আমি তোমাকে ছাড়া যাব না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। উম্মে আয়মান বলে, আমি অনেক কষ্টের পর আমার ছোট্ট রাসূলকে আমি পাহাড় থেকে নিচে নামাইছি, আমার গাধাটা আমি রেডি করতেছি, একটু মক্কার দিকে রওনা দেব। এই উঁচা পাহাড় থেকে যখন নামছি গাধা রেডি করার সময়, হঠাৎ করে দেখি আমার ছোট্ট রাসূল হারাই গেছে, কোথাও খুঁজে পাই না। ভাবলাম পাহাড়ের চারিদিকে একটু দেখি, কোথাও নাই। আমি দৌড় দিয়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠা দেখি যে পাহাড় মানুষ উঠলে একটা পাখির মতো দেখা যায়। মায়ের মহব্বতে আমার ছোট্ট রাসূল ওই পাহাড়ে দৌড়ায় উঠে গেছে। আমি পাহাড়ের উপরে যাওয়া দেখি ছোট্ট মুহাম্মদ মায়ের কবরের পাথর সরাইতেছে আর বলতেছে, উম্মি উম্মি, মা মা আমি দুনিয়ায় থাকবো না, আমি তোমার সাথে কবরে চলে যাব। উম্মে আয়মান বলে, অনেক কষ্ট মুজাহাদার পর আমার রাসূলকে আমি মক্কায় যখন নিয়ে এসেছি, দাদা মুত্তালিবের কাছে তুলে দিছি, সুপর্দ করে দিছি। আল্লাহর ফয়সালা 6 মাস পর দাদা মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার রাসূল বাবাকে দেখলো না, মাকে হারালো, দাদাকে হারালো, আল্লাহ রাসূল দাঁড়ায় আসমানের দিকে দুইটা চোখ উঁচু করে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ বাবাকে তো দেখলামও না, মার কাছে বড় হইতে লাগলাম, মাকেও নিয়ে নিলাম, দাদার কাছে ছিলাম, তুমি দাদাকেও নিয়ে গেলা, এখন আমি কার কাছে থাকবো, আমি এখন কার কাছে থাকবো? যখন আল্লাহ রাসূল এইভাবে চিৎকার দিতেছে, দূর থেকে আবু তালেব দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বুকে জড়ায় নিছে। ভাতিজা কাঁদিস না, আজ থেকে তোর জিম্মাদার স্বয়ং আমি আবু তালেব। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস বলে